দর্শক, আজ 18 জুলাই 2026 মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে। ইরান এমন কিছু বার্তা দিয়েছে যেটাকে অনেক বিশ্লেষক তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার নতুন সিগন্যাল হিসাবে দেখছেন। এই সংঘাত আরও বড় হলে চীন, রাশিয়া, ইউরোপ, তুরস্ক, এমনকি ইসরায়েলও সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে। তার আগে চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো একবার শুনে নেওয়া যাক। ইরানের সুপ্রিম লিডারের সবচেয়ে ঘনিষ্ঠ একজন ব্যক্তির বিস্ফোরক বক্তব্য একটা সামনে এসেছে। ইরানের দাবি, যুদ্ধবিরতির আড়ালে আমেরিকা নাকি আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে ফেলেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় যুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাঠাচ্ছেন ডজন ডজন মাঝ আকাশে জ্বালানি ভরার বিমান। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের পোতা সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়েছে দুটো বিশাল অয়েল ট্যাঙ্কার। আমেরিকা ও ইরানের মধ্যে আবারও নতুন করে হামলা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় খবর, এই চলমান সংঘাতে প্রথমবারের মতো সৌদি আরবের ভিতরে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের দাবি সামনে এসেছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে যে খবরগুলো রয়েছে সত্যি বলতে একটার চেয়ে আরেকটা বেশি চমকে দেওয়ার মতো। অনেকগুলো বড় আপডেট, নতুন তথ্য আর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন আর দেরি না করে বিস্তারিত শুরু করা যাক। প্রথম খবর, ইরান এবার আমেরিকার বিরুদ্ধে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ ঘোষণার সিগন্যাল দিয়ে দিয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, ইরান ইঙ্গিত দিয়েছে যে এই যুদ্ধ একটা ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধের আকার নিতে পারে। কিন্তু কেন? কারণ এতে খুব সহজেই চীন, রাশিয়া, ইউরোপ, তাইওয়ান, ইসরায়েল, তুরস্ক এবং বেশ কয়েকটি আরব দেশও জড়িয়ে পড়তে পারে। আর এই ওয়ার্নিংটা এসেছে ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির সবচেয়ে কাছের মিলিটারি অ্যাডভাইজার মোহসেন রেজাইয়ের তরফ থেকে। তিনি এমন এক হুমকি দিয়েছেন যাকে এখনো পর্যন্ত ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ওয়ার্নিং হিসাবে ধরা হচ্ছে। রেজাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি আগামী 2-3 দিন ইরানের উপরে হামলা জারি রাখে, তবে ইরান টোটাল অ্যাটাক অ্যান্ড ডিস্ট্রাকশন অর্থাৎ সম্পূর্ণ ধ্বংসলীলার পর্যায়ে প্রবেশ করবে। তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী এখন আর শুধু জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমেরিকার কোনো সেনা বা তাদের কোনো ঘাঁটি আর কোথাও সুরক্ষিত থাকবে না। রেজাই শুধু এখানেই থামেননি, তিনি জানিয়ে দিয়েছেন আলোচনা এবং যুদ্ধ দুটো একসাথে আর চলবে না। দিস ইজ ওভার, হয় যুদ্ধ না হয় আলোচনা। সবচেয়ে ভয়ের কথা হলো, তিনি দাবি করেছেন আমেরিকা যদি পিছিয়ে না আসে তবে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতে পারে, চীন ও তাইওয়ানের মধ্যে আগুন জ্বলতে পারে এবং রাশিয়া ও ইউরোপও একে অপরের মুখোমুখি হতে পারে। রেজাই বলেছেন, আমরা এসব চাই না, কিন্তু আমেরিকা পুরো দুনিয়াকে এই যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু ফাঁকা আওয়াজ, নাকি রাশিয়া, চীন ও ইরানের মধ্যে ভিতরে ভিতরে কোনো প্ল্যান হয়ে গেছে? পরিস্থিতি কিন্তু সিরিয়াস থেকে অতি সিরিয়াসের দিকে চলে যাচ্ছে দর্শক। পরের খবরে আসছি। আজ 18 জুলাই সকালের খবর অনুযায়ী মহসিন রেজাই ইরানের সরকারি টিভিতে দাবি করেছেন যে আমেরিকা সিজ ফায়ারের সুযোগ নিয়ে যুদ্ধ থামায়নি, বরং নিজেদের সামরিক প্রস্তুতি আরও মজবুত করেছে। তার দাবি, এই বিরতির সময় আমেরিকা তাদের অস্ত্রের ভাণ্ডার আবার ভরে নিয়েছে, যুদ্ধজাহাজের সংখ্যা বাড়িয়েছে এবং মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরার জন্য যে রিফিউলিং এয়ারক্রাফট তার মজুতি বাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প নাকি এরকম আরও এয়ারক্রাফট পাঠাচ্ছেন, অর্থাৎ আমেরিকার প্রস্তুতি প্রায় শেষ। এবার যা হওয়ার তার সামনেই দেখতে পাবেন। মিডল ইস্টের যুদ্ধ এবার এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম এক্সিওসের রিপোর্ট অনুযায়ী সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে বেশ কিছু নতুন সামরিক অপশন বা ছক পেশ করা হয়েছে। 17 এবং আজ 18 জুলাই ভোর রাতের এই এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, এই প্ল্যানের মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ পরিকাঠামো, নিউক্লিয়ার ঘাঁটি এবং মাটির নিচে থাকা ওই পিকক মাউন্টেন ফ্যাসিলিটিতে নতুন করে একটা বোমা বর্ষণ করার ছক। লক্ষ্য একটাই, ইরানের উপর চাপ সৃষ্টি করে হরমুজ প্রণালী আবার খোলানো।
রিপোর্টের দাবি আমেরিকা প্রায় 30টি রিফিউলিং এয়ারক্রাফট এখন ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে মজুদ আছে। একই সংখ্যায় বিমান আছে ইসরায়েলের রামান এয়ারপোর্টেও। আপনারা হয়তো ভাবছেন এসব ইসরায়েলে কেন পাঠানো হচ্ছে ভাই? কারণ সিজ ফায়ারের পর থেকে ইরান ইসরায়েলে একটুও হামলা করেনি। ইরানের শর্ত হলো ইসরায়েল হামলা করলে তবেই তারা ইসরায়েলে হামলা করবে। ইরান আপাতত আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করছে, তাই ট্রাম্প তার দামি এয়ারক্রাফটগুলো আরব দেশগুলোর বদলে ইসরায়েলে পাঠাচ্ছেন এবং ওখানে মজুত করছেন। পরের খবরে আসছি। হরমুজ প্রণালীতে ইরানের বিছিয়ে রাখা সামুদ্রিক মাইনের সাথে ধাক্কা খেয়ে দুটো বিশাল অয়েল ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। চোখের সামনে জাহাজ দুটো আগুনের গোলায় পরিণত হয়েছে। আজ 18 জুলাই ভোর 4টের দিকে ইরানের তসনিম নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ হরমুজ প্রণালীতে আইআরজিসি যেখানে মাইন বিছিয়ে রেখেছিল, এই জাহাজ দুটো সেখান দিয়েই যাওয়ার চেষ্টা করছিল। আইআরজিসির দাবি, আমেরিকা ইচ্ছে করেই ধোঁকা দিয়ে এই জাহাজগুলোকে ওই মাইনের রাস্তার দিকে পাঠিয়েছে এবং এর ফলে হরমুজ প্রণালীতে এখনও জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ট্রাম্প দেখতে চাইছেন মাইনগুলো কতটা আছে, কি আছে। এবার আসি বর্তমান হামলার কথায়। আমেরিকা ও ইরানের মধ্যে টানা 7ম রাতেও ভয়ঙ্কর হামলা হয়েছে। মার্কিন সেনার সেন্টকম তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আজ 18 জুলাই রাত 1:22 একটি পোস্ট করে জানায় যে 17 জুলাই মার্কিন সময় দুপুর 3টের সময় নতুন করে হামলা শুরু হয়। অন্যদিকে ইরানের ইসনা নিউজ এজেন্সির দাবি, মার্কিন সেনা দক্ষিণ ইরাকের সিরিক এলাকার আশেপাশে হামলা করেছে। আমার কাছে যা খবর আছে, ইরানের আরও কয়েকটি সেতু ধ্বংস করা হয়েছে এবং নতুন কয়েকটি শহরেও হামলা হয়েছে। পরের খবরে আসছি। দর্শক বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। ইরান এবার সৌদি আরবে থাকা মার্কিন এয়ারবেসকেও নিশানা বানিয়েছে। ইরানের সরকারি টিভির দাবি, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। তবে তাদের লক্ষ্য এয়ারবেস ধ্বংস করা ছিল না, বরং সেখান থেকে ওরা মার্কিন রিফিউলিং এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করা তাদের টার্গেট ছিল। দর্শক, গত 4 মাসে এই প্রথমবার ইরান সরাসরি সৌদি আরবের মাটির দিকে মিসাইল ছুড়ল। যদিও সৌদি আরবের সিভিল ডিফেন্স শুরুতে অ্যালার্ট জারি করলেও পরে জানিয়ে দিয়েছে যে বিপদ কেটে গেছে এবং কোনো মিসাইল আছড়ে পড়ার বা ক্ষতির খবর নেই। তবে ইরান বলছে হিট করেছে, সৌদি বলছে কোনো মিসাইল আসেইনি। তাই একদম সঠিক খবরের জন্য আমাদের আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ঘটনার। এর পাশাপাশি আজ 18 জুলাই সকালে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করার দাবি করেছে ইরান। ভিডিওতে মিসাইল এবং তাকে আটকানোর জন্য ইন্টারসেপ্টরেরও দেখা গেছে। যদিও মার্কিন ঘাঁটির ভিতরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ, তাই আমেরিকার কতজন সেনার কী ক্ষতি হলো না হলো তা এখনও জানা যায়নি। অন্যদিকে আমেরিকাও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। মার্কিন সেনা জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কড়াভাবে জারি করেছে। প্রথম দিনেই তারা 4টি কার্গো জাহাজের রাস্তা বদলে দিয়েছে, একটি জাহাজে হামলা করে তাকে অকেজো করে দিয়েছে এবং একটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। এখন সবশেষে ইরানের আইআরজিসির আরেকটা বিশাল দাবি। তারা বলছে বাহরাইনে থাকা আমেরিকার ড্রোন ডিপো এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার তারা ধ্বংস করে দিয়েছে। এই এআই সেন্টার ব্যবহার করেই নাকি আমেরিকা ইরানের ভিতরের যে সামরিক ঘাঁটিগুলো, টার্গেটগুলো, সেগুলো চিনতে পারত। আইআরজিসি হুমকি দিয়েছে বিশ্বের যে দেশেই মার্কিন অংশীদারিত্ব থাকা এমন আইটি বা এআই সেন্টার থাকবে তারা সেখানেই হামলা চালাবে। যদিও আমেরিকা বা বাহরাইন এখনও এই খবরের সত্যতা স্বীকার করেনি। তবে দর্শক বন্ধুরা, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে। আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি বিস্তারিত নতুন আপডেট নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।